যে মানুষ কিরকম আছিস রে। তো দেখলাম ছিল, এবং ওই রাস্তার দিকে তাকিয়েছিলাম, সম্ভবত আমার দিকে তো ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা ওয়াযীরা লাহু ওয়া লা মুশীরা লাহু ওয়া লা নাহিবা লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمد عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين. لا يدخل الجنة كاتب أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محمد شهد رد إبراهيم اللهم صل على نشيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। আর দিও দেখাও ও গো নবী
চলে যেও না। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে দরুদ পড়ি, রজসরে সামনে করিম আর যশোরে জিয়ারতে গোনা থাকে না। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাবো না। ওদিনেরই বাচ্চারা পায়, ওদিনেরই বাচ্চারা পায়, মাগো মা তোমার গন্ধ মরা খাবো না, আর তোমার গন্ধ খেলে পারে দয়ার নবী বাধা আছে পাওয়া যাবে না। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাবো না। শ্রদ্ধেয় আজকে যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কিরামগণ, আমার সম্মুখে দিনদার পরিষ্কার মুত্তাকি বাবজি ভাইরা, আমার পর্দার মা বোনেরা, সকলকে আমার বুক ভরা ভালোবাসা, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বনীয় হামদাত সাধনা বন্দনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে আমাদেরকে এই জালসার মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, নবীর শিরোমণি পয়গম্বর আজম, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীতে সৃষ্টি করতেন না, সেই নবীর উপর অবনত দরুদ শান্তি দ্বারা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি, আপনাদের সম্মুখে আমি কোরআনের তারিখ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, তারপরে বিশ্ব নবীজির জবান থেকে মাত্র দুটো আমি হাদিস পড়েছি। যথাসময় সভাপতি মহাশয় তিনি ইশারা দিয়েছেন, সেই অনুযায়ী আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন যে আমি তামাম সৃষ্টি জগতের জন্য আমার বিশ্ব নবীকে রহমতের নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা পেয়েছি। কিতাবে লিখছে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতন্ত্র 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে এই এতগুলো নবীর চাইতে আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীর সরদার বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা ছিল আপনাদের সম্মুখে কিছুক্ষণ ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ বিদায় নিব, কারণ রাত্রি আপনার প্রায় 11:50 বাজতে চলল। ইনশাআল্লাহ আমাকে ঘন্টাখানিক টাইম দিয়েছেন, ইনশাআল্লাহ সেই অনুযায়ী আলোচনা হবে। তার আলোচনা দিকে ফিরে আসি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন নামটা নিব তখন আপনারা দরুদ পড়বেন। নবীজি বলেছেন যারা আমার নাম শোনার পর দরুদ পড়লো না সেই ব্যক্তি ধ্বংস হোক। আচ্ছা বলেন, নবী যদি বলে ধ্বংস হোক তাহলে পৃথিবীর কোনো বেটা হেফাজত করতে পারবে? বলে কেউ পারবে না। তাই আমি যখনই নবীজির নামটা নিব আপনারা সকলে সেই সময় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। তো সেই নবীজি কিতাবে লিখছে তারিকুল ইসলাম বলে একটা উর্দু কিতাব, কাতেব আবজি দেওয়াসার একটা কিতাব সিরাতুন নবী। সেই কিতাবে বাগজি নবীজির কথা, হযরত হালিমাতুস সাদিয়ার কথা কিছু তুলে ধরেছে আনছি। তো নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর আব্বাজির নাম ছিল আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব অনেক বড় ঘটনা বলতে চাইলে বাগজি 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে গেল, আমি শেষ করতে পারবো না। মোটামুটি কথা আমি তুলে ধরবো। সেই নবীজি আব্বা আব্দুল্লাহ তারা 10 ভাই আপনার ছিল। সে সময় সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছিল। ব্যবসা যখন করতে গিয়েছিল ওই সময় হযরতে বিশ্ব নবীজির মার নাম কি ছিল আপনাদের জানা আছে? হযরতে আমিনা। হযরত আমিনা নবীজি যে সময় আমিনার পেটে থাকা অবস্থায় নবীজির আব্বা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিল। ব্যবসা করতে যাওয়ার পর সে সিরিয়ায় আপনার ইন্তিকাল করেছিলেন। সকল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু হওয়ার পরে সেই সময় আবার বিশ্ব নবীজি দুনিয়াতে যখন আসবে, দুনিয়াতে আপনার যখন ফজরের আপনার আযান হয়, সুবহের সাদেকের টাইম বলা হয় ওটাকে, ওই সময় আমার নবীজি দুনিয়াতে আপনার চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। সে নবীজি দুনিয়াতে ওই সুবে আপনার ফজরের আযান হওয়ার পর সুবহের সাদেকের সময় এসেছিলেন। তো সেই সময় হযরত আমিনার বাড়িতে আপনার পূর্ণিমার ছটা আপনার দেখা গিয়েছিল। সেই সময় আল্লাহর রহমতের ফেরেশতা এসেছিল। বলুন সুবহানাল্লাহ। তাই সেই সময় নবী যখন আমিনার ঘরে আসলো, দুনিয়াতে আসলো, আসার পরই নবীজিকে বাবা মক্কা নগরে সেই সময় একটা দূষিত বাতাস দেখা গিয়েছিল। আমরা কয়েক বছর পূর্বে করোনা ভাইরাস বলে যে আমরা মাস্ক ব্যবহার করতাম, করেছিলাম, ওই রকম মক্কা নগরে দূষিত বাতাস আপনার সেই বাতাসটার নাম লোহ বাতাস। লোহ শব্দের অর্থ হলো দূষিত বাতাস। সেই সময় মক্কা নগরে বাচ্চাদেরকে আপনার রাখা যেত না। যদি রাখা যেত তাহলে ওই বাতাসে, ওই দূষিত বাতাসে বাচ্চাদেরকে আপনার বাতাস লেগে লেগে পশরা ধরে ধরে মারা যেত। তাই আমিনা ভাবলেন আল্লাহ এই বাচ্চাকে মক্কা নগরে রাখা যাবে না, আমার মনে হয় মক্কা থেকে অন্য গ্রামে মদিনায় আমি পাঠিয়ে দেব। সঙ্গে সঙ্গে হযরত আমিনা নিজের বাচ্চা নবীজিকে আপনার কোলে করে নিয়ে তিনি আপনার দাঁড়িয়ে আছে। প্রথম নাম্বারে আপনার মেয়ে আপনার দাইমা এসেছিল। সেই সময় যে আপনার মক্কা নগর থেকে যে বাচ্চা নিয়ে যেত, যে মেয়ের বাচ্চা নিয়ে যেত কোন দাইমা, নিয়ে যাওয়ার কারণে তাদেরকে আপনার মাসে আপনার মাইনা দেওয়া হতো। যেমন আমরা রাজমিস্ত্রি কাজ করলে 700, 1000 এরকম টাকা দেয় না? ওই রকম আপনার মক্কা নগরে যে কোনো বাচ্চা নিয়ে গেলে, মদিনা থেকে হোক আর সামদেশের থেকে হোক, আপনার বাহরাইন শরীফ থেকে হোক, যে কোনো গ্রাম থেকে মক্কা নগরে বাচ্চা নিয়ে যাওয়ার কারণে তাদেরকে মাইনা দেওয়া হতো। সেই সময় হযরত আমিনা নবীজিকে নিয়ে আপনার দাঁড়িয়ে আছে। প্রথম নাম্বার একটা দাইমা, সেই দাইমাটা ছিল হযরত রোকিয়া। হযরত রোকিয়া আসার পর আমিনার কোলে আমার বিশ্ব নবীজিকে দেখার পর রোকিয়া বলে আমিনা এত সুন্দর বাচ্চা আমি পৃথিবীতে প্রথম দেখলাম। বলুন সুবহানাল্লাহ।
এত সুন্দর নবীজির চেহারা ছিল বাবা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম, হযরত আয়েশা বলে যে ইউসুফ নবীর চেহারা থেকে বাবা এক নাই দুই নাই 370 নারীরা তারা ইউসুফের চেহারা থেকে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। হযরত আয়েশা বলেন ওই জায়গায় ইউসুফ না হয়ে যদি আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার দাঁড়িয়ে থাকতো তাহলে হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলত, তবু টের পেত না। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর এত সুন্দর চেহারা, নবীজির চেহারা দেখে রোকিয়া ডাকতে বলেন আমিনা এই বাচ্চাকে তুমি দিবে না বলো। আমিনা বলে বল রোকিয়া আমি বাচ্চা কেন দিব না, আমি বাচ্চাটা দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে বাবা হযরত রোকিয়া বিশ্ব নবীজিকে আমিনার কোল থেকে নবীজিকে নিয়ে বাবা আপনার চুমা দিতে শুরু করে দিল। চুমা দিতে দিতে রোকিয়া বলেছিল বল আমিনা এই বাচ্চাতে নিয়ে যাবো, কিন্তু বললাম এই নবীজির আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে বললাম। আমিনা বলে বল রোকিয়া এই ছেলের বাপ দুনিয়াতে কোনো কাজ করে না। হযরত রোকিয়া আল্লাহ নবীকে দ্বিতীয়বার আপনার নেওয়ার পর চুমা দিতে শুরু করলাম। চুমা দিতে 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 রোকিয়া দ্বিতীয়বার ডাকতে বলে বল আমিনা বলে বলে বাচ্চাকে নিয়ে যাবো, কিন্তু এই ছেলের আব্বা দুনিয়াতে কি কাজ করে বললাম। হযরত আমিনা ডাক দিয়ে বললেন ওগো আমার শুনে নাও বলো রোকিয়া এই ছেলের আব্বা আমার পেটে যখন নবীজি 6 মাসের গর্ভবতী ছিলাম ওই সময় এই ছেলের আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে যাওয়ার পর আর সিরিয়া থেকে আর ফিরে না, ওই সিরিয়ায় ইন্তেকাল করেছে। হযরত রোকিয়া বলে বনামে না যে ছেলের আব্বা তুমি বুকে গেছিলাম সেই ছেলে তো মানুষ করে মোটা টাকা পাওয়া যাবে না, তোমার বাচ্চা তুমি নিয়ে নাও। আর যে ছেলের বাপ দুনিয়া থেকে বেঁচে আছে সেই ছেলে তো মানুষ করে অনেক টাকা পাওয়া যাবে। তারা নবীকে নিল না, নবীকে ফেরত দিয়ে আপনারা চলে গেল। ভাইরা আমার বাবা জীবনেরা আমার বিশ্ব নবীকে আমিনা নবীকে নিয়ে বাপজি কান্না করতেছে বাবা। হযরত বিশ্ব নবীর মা আমিনার কাছে এই দ্বিতীয় নম্বর দায় মাসের পর রোকিয়ার মতো ফেরত দিয়ে চলে গেল। এই বাবা 71 নম্বর আপনার দায়ী মা, 70টা দায়ী মা তারা কেউ নাই নাও, কিন্তু 71 নম্বর দায়ী মা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওই মক্কা নগর থেকে নয় আপনার মদিনা থেকে 3 আসার পর হযরত আমিনার কাছে আপনার পৌঁছে গেল। হযরত হালিমা সাদিয়া ডাক দিয়ে বললেন ওগো আমার শুনে দাও আমিনা তোমার চোখে কেন পানি বলো, এই বাচ্চাকে তুমি আমাকে দিবে কিনা বলো। হযরত হালিমা কথা শোনার পর হযরত আমিনা না কিছু বলল না, হাওমা করে বাজি চোখের পানি বাজি পড়তে লাগলো। হযরত হালিমা তো সাদিয়া দ্বিতীয়বার ডাক দিয়ে বলবো আমিনা তুমি আর কান্না করো না, তোমাকে আমি আঘাতের কথা বলে নাই, শুধু বলেছে বাচ্চাকে দিবে না। হ্যাঁ কিংবা না কিছু না বলে কেন তুমি কান্না কেন করলো বলো। হযরত হালিমা তো সাদিয়ার কথা শোনার পর আমিনা বলেছিল ওরে বোন হালিমা শুনে নাও তুমি আমাকে কোনো আঘাত দিয়ে কথা বলো নাই, কিন্তু একটাই কারণ তোমার মতো পূর্বে শুনে নাও 70টা দায়ী মা দ্বারা এক এক করে আসার পর তারা জিজ্ঞাসা করেছিল এই ছেলে আব্বা তুমি আর বলে কি কাজ করে বলো। যখন বলে দিচ্ছে না এই ছেলেকে তারা নিলাম অগামান শুনে নাও হালিমা তাদের মতো এই বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করার পর যখন বলবে ছেলের আব্বা দুনিয়ার গভীরে জেলায় তখন তাদের মতো তুমিও ফেরত দিয়ে যাবা। হালিমা বলে বোন আমিনা তুমি চিন্তা করো না, তোমার এই বাচ্চাকে আমি নিয়ে যাবো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে আপনার হযরত হালিমা তো সাদিয়া আপনার নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সেই সময় হযরত হালিমা তো সাদিয়া দুটো সন্তান ছিল, কটা বললেন
দুটো সন্তান ছিল। প্রথম তার সন্তানটার নাম ছিল আব্দুল্লাহ, সিরাতুন নবী এর কিতাবে লিখেছে। আর দ্বিতীয় সন্তানটার নাম ছিল হালিমাতুস সাদিয়া, দ্বিতীয় সন্তানটার নাম ছিল হযরতে হুযায়ফা। দুই ভাই তারা, এবং নবীজিকে দিয়ে আপনার তিন ভাই হলো। তাই দুই ভাই যখন আপনার সকালবেলায় আপনার মাঠে ছাগল চড়াতে যেতেন, আর সকাল থেকে সন্ধ্যে যখন আপনার সূর্যটা যখন আপনার ডুবে যেত পশ্চিম দিকে, সেই সময় হযরতে হালিমাতুস সাদিয়ার দুটো সন্তান বাড়িতে ফিরত। নবী ডাকতে বলে, ভাই হুযায়ফা, আব্দুল্লাহ, বলো তোমরা এই দিনের বেলা দেখতে পাওয়া যায় না, এই রাত্রে লাগে সন্ধ্যে লাগে সেই সময় তোমাদেরকে দেখতে পাওয়া যায়, তোমরা কোথায় যাও? তারা দুই ভাই ডাকতে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ডাকতে দুই ভাই ডাকতে বলল, ভাই মুহাম্মদ, আমরা সকালে ছাগল চড়াতে যাই, সন্ধ্যে লেগে গেলে আমরা বাড়িতে ফিরি। বলে, তাই বলে? হ্যাঁ। নবীজি বললেন, ভাই আব্দুল্লাহ, হুযায়ফা, আমার তোমাদের সঙ্গে আমি ছাগল চড়াতে যাব। দুই ভাই ডাকতে বললেন, ভাই মুহাম্মদ, আমার মা আমিনা, আমার মা হালিমা আমাকে যেতে দিবে না তোমাকে। আল্লাহ রাসূলকে দ্বিতীয়বার হযরতে আপনার দুই ভাই আব্দুল্লাহ আর হুযায়ফা দ্বিতীয়বার নবীজিকে বললেন, জয় নবী, আমরা পাড়ার ছেলেদেরকে একসঙ্গে মাশাআল্লাহ করার পরই আমরা আমার মা হালিমার কাছে তোমাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইব, আশা করি অনুমতি দেবে। ভাইরা আমার, বাবাটি বলে যাও, আল্লাহ নবীকে বাবা হযরত হালিমাতুস সাদিয়া তুই সন্তান আর পাড়া ছেলেদেরকে আর জায়গায় করার পর আমার হালিমাতুস সাদিয়ার বাড়িতে প্রবেশ করলাম। পাড়ার ছেলেরা ডাকতে বলো, ও আমার মা হালিমা, তোমার এই বাচ্চাকে তুমি এই মক্কা নগরে শুনে নাও, আমরা ছাগল চড়াতে নিয়ে যাব, যাওয়ার তুমি অনুমতি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে পাঁচজন বলতে লাগলো, ও বাবা শুনে নাও, বাবা তোমরা আমার নবীজিকে নিয়ে যাও, শুনে নাও, নবীজিকে নিয়ে যাওয়া হয়তো নবী ভোগ পাবে, নবীকে নিয়ে যাও না। সঙ্গে সঙ্গে বাবা পাড়ার ছেলেরা বলেছিল, ও বাবা শুনে নাও, হালিমা, নবীকে ভোগ লাগবে না, রৌদ্র লাগবে না। সঙ্গে সঙ্গে পাড়ার ছেলেরা যখন আপনার দ্বিতীয়বার বলল, হালিমাতুস সাদিয়া বলেন, ও আমার ছেলেরা যাও, আমার নবীজিকে তোমরা দেখভাল করবে। নবীকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন হালিমা। যাওয়ার পরে আপনার পাড়ার ছেলেরা হালিমাতুস সাদিয়া দুই সন্তান খেলায় ভাবছে আপনার, তারা খেলার প্রতিযোগিতা আপনার নাম দিয়েছে, আমার বিশ্ব নবীজি নাম দেয় না, তিনি চিন্তা করছিলেন। আর ওই সময় নবীজিকে ভাবছে অপরিচিত দুইজন ব্যক্তি, তারা নবীকে ভাবছে তুলে নিয়ে পাহাড়ের গুড়িতে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে নবীজির শরীরে যে জামাটা ছিল সেই জামাটা আপনার খুলে ফেললো। খুলে ফেলার পর ওই অপরিচিত ব্যক্তি দুইজন, তেনারা আপনার দুটো ব্যাগ থেকে অস্ত্র বের করে নবীজির এই কল্টনা দিতে ভাবছে, চাকুটা অস্ত্রটা আপনার ভরে দে, নবীজির বুকটাকে ফেলে ফেলল। আল্লাহ নবী আমার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবে আমার কান্না করতে লাগলো। নবী বলেন, আমার শুনে নাও ভাইরা, তারা আমাকে এই মক্কা নগরে শুনে নাও, আমি এই যে দুইজন অপরিচিত ব্যক্তি তারা আমাকে এই পাহাড়ে তুলে নিয়ে আসলো। ও আমার ভাইরা, তাদের কামে চিনতে পারলাম না, তারা আমাকে বলে ফেললো, ভাই তুমি তাদের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও। পাড়ার ছেলেরা বিশ্ব নবীজির চেহারা দিতে থাকে বাবা, তারা হাম্মা করে
নবীজি কান্না করতে শুরু করে দিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বাজে জোরে বাতি কান্না করেন। পাড়ার ছেলেরা সকলে হযরত হালিমা সাদিয়ার বাড়িতে আপনার প্রবেশ করলেন। প্রবেশ করার পর হালিমা সাদিয়া তিনি কান্নার আওয়াজ শুনে পেলেন। বাড়ি থেকে বের হওয়ার পর হালিমা বলেছিলেন, ও বাবা ছেলেরা, তোমাদের চোখে কেন পানি বলা? ছেলেরা বলেছিল, মা হালিমা শুনে নাও, আমরা কোনো অন্যায় করি নাই, ভুল করি নাই। শুনে নাও, আমরা নবীজিকে যখন মাঠে নিয়ে গেলাম, নবীকে খেলার জন্য আমরা হুকুম করলাম, কিন্তু নবীজি খেলে না। নবীজিকে ওই সময় দুটো অপরিচিত ব্যক্তি তারা পাহাড়ের উপরে টেনে চলে গেল। তারা মক্কা এবং মদিনার কোন মানুষ নয়, তারা অপরিচিত ব্যক্তি, তাদেরকে আমরা চিনতে পারলাম না। তাদেরকে দেখলাম, নবীকে নবীর ওই শরীর থেকে জামাটা খুলে নিয়ে নবীজির কণ্ঠনালীতে বস্ত্রখানা বেঁধে দিয়ে নবীর শরীরটা বেড়ে ফেললাম। ও আমার শুনে নাও মা, তোমার নবী মুহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই। হযরত হালিমা সাদিয়া শোনার পর আপনার দুই চোখের পানি ঝরতে শুরু করে দিল। হালিমা বলল, বাবা তোমরা এখন কি কথা বলছো বলে আমার নবীজি আর দুনিয়াতে বেঁচে নাই। সঙ্গে সঙ্গে বাবা হালিমা সাদিয়া দুই চোখের পানি আপনার বন্ধ করতে পারে না। হালিমা বলে, বাবা আমার ছেলেরা বলো বলো কোন পাহাড়ে থেকে নিয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা বলে দাও। ছেলেরা বাতিল সকলে দাঁড়াও। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার রাস্তা দিয়ে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর নবীজিকে যে পাহাড়ে আপনার ওই জায়গায় নিয়ে যাওয়ার পর হযরত হালিমা সাদিয়া পাহাড়ের বাঁধে উপরে তাকিয়ে দেখলো, নবীজি দেখতে পাওয়া যায় না। দ্বিতীয়বার আপনার যখন পাশে আপনার তাকালো, আর সঙ্গে সঙ্গে নবীজিকে দেখতে পেলাম। আল্লাহ নবীজিকে দেখতে পারবার হালিমা বলেন, বাবা বলে দাও তোমাকে কোন মানুষ তারা নিয়ে এসেছিল, তোমাকে কেন বলাও? হযরত হালিমা সাদিয়াকে আপনার ওই নবীজি ডাকতে বলেন, মা তাদেরকে আমি চিনতে পারি না। আমার শরীরটা অনেক আঘাত করেছে, অনেক ব্যথা পাচ্ছি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেন, ওই সময় কেতাবে নিচে সময় যে দুইজন অপরিচিত ব্যক্তি এসেছিল, তারা অপরিচিত ব্যক্তির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা দুইজন ছিল। বলুন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা এসেছিল, আল্লাহ হুকুম করেছিল। সে সময় ফেরেশতার নাম কেতাবে লিখেছে, প্রথম তার 1 নম্বর ফেরেশতার নাম ছিল হযরত জিবরিল আলাইহিস সালাম। দ্বিতীয় একজন ফেরেশতার নাম ছিল হযরত মিকাইল আলাইহিস সালাম। দুইজন ফেরেশতা আল্লাহ হুকুম করেছিল, তাই নবীজির কাছে বাড়ি আসার পর নবীজির শরীরটা ফেরে আপনার শরীরটা ভালো আপনার পানিতে ধৌত করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে নবীজিকে যখন হযরত হালিমা সাদিয়া দেখলেন যে আমার নবীজিকে এই জায়গায় আর রাখা যাবে না, একের পর এক বিপদ ঘটছে, তাই হালিমা সাদিয়া ওই সময় নবীজি আপনার 6 বছর পুজতে বাদে কয়েক মাস বাকি ছিল। সেই সময় হালিমা সাদিয়া আমেনার বাড়িতে আপনার পৌঁছে দিলেন। হালিমা বলে, আমিনা তোমার এই বাচ্চাটা আমি রেখে আমি কি করে থাকবো একা বাড়িতে? আমার নবীজির উপরে মায়া মহব্বত ভালোবাসা পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমিনা বললে, বোন হালিমা তোমাকে আমি পারমিশন দিলাম, অনুমতি দিলাম, যখন তোমার মনটা খারাপ করবে তখন তোমরা নবীজিকে আবার হয়তো 2-4 দিনের মতো নিয়ে যাওয়ার পরে বাড়িতে রাখবা। এই অনুমতি দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আপনার হযরত হালিমা সাদিয়া নবীজিকে আমেনার কাছে আপনার রেখে আপনারা চলে আসলেন। আসার পরই হযরত বিশ্ব নবীজি একজন ফুপুমা কেতাবে লিখছে উম্মে আইমন ছিল, আর নবীজির মা আমিনা তিনি নবীজিকে ডাকতে বললেন, বাবা মুহাম্মদ তোমার আব্বাজির ওই কবরের গুড়ি যে মাকামে আবা সেই জায়গায়, এবং নবীজির নানার বাড়ি ছিল তাইফ নগর। কি বললেন? তাইফ নগর। তাই আমিনা বললেন,
ওগো নবীজি, চলো তোমার নানার বাড়ি অনেক দিন বেড়ানো হয়নি, তাই তোমার নানার সঙ্গে দেখা করব এবং তোমার এই ফুপুমা হযরত মাইবনকে নিয়ে যাব। তিনজন মিলে আপনার যেতে শুরু করে দিলাম। যেতে যেতে আপনার মাপামা আবু ওই জায়গায় যখন পৌঁছেছে আমেনা দু চোখে পানি ঝরতে লাগলো। হযরত মাইবন কান্না করছে। কান্না করতে করতে বাবা রাসূলুল্লাহ তার মা আমিনার চেহারা থেকে তাকিয়েছেন। তাকে থাকার পরে মাপামা আপনার আবু জায়গায় থেকে বের হওয়ার পর তায়েফ নগরে যখন প্রবেশ করলো, হযরত আমিনা আব্বার নাম ছিল ওয়াহাব। কি বললেন? ওয়াহাব ছিল। সেই ওয়াহাবের সঙ্গে বাড়তি কথাবার্তা বললেন নবীজি এবং তার মা আমিনা বললেন। আবার বলার পর যখন আবার আপনার নিজের আব্বার কাছ থেকে বাড়ি যখন ফিরবে হযরতে আব্দুল্লাহর বাড়ি, সেই সময় আবার দ্বিতীয়বার আস্তে আস্তে ওই কবরের গুড়িতে হযরত আমিনা ওই কবরটা দেখে আবার হাওমাও করে কান্না করতে লাগলো। হযরত মাইমুন কান্না করে আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বাজে হযরত মাইমুনকে ডাকতে বলে, ফুপমা শুনে নাও, যাওয়ার সময় আমার মা আমিনা ওই কবরটা থেকে কান্না করছিল, তুমিও কান্না করছিল এবং দ্বিতীয়বার আবার যাওয়ার সময় আমার মা আমিনা কান্না করছিল। ফুপমা তুমিও কান্না করছিল, কিন্তু বলো ওই কবরটা কার বলে দাও। হযরত মাইমুন কোনো কথা বাকি বলে নাও। আল্লাহর নবীজি হযরত আমিনার কাছে যাওয়ার ডাকে বলল, মা তাড়াতাড়ি বলো ওই কবরটা তুমি যাওয়ার সময় কান্না করছিলে, আসার সময় কান্না করছিলে, ওই কবরটা কার তাড়াতাড়ি বলে দাও। হযরত আমিনা কোনো কথা বললেন না। হযরত বিশ্বনবীজি নিজের ফুপুমার কাছে দ্বিতীয়বার চলে গেল। হযরত মাইমুন কোনো কথা বলে না। আমার নবীজি নিজের মা আমিনার কাছে আপনার দ্বিতীয়বার বাবা যার পর পায়ের পাশে তোরা বাজে পড়ে গেল। নবী আমার দাদার বলল, মা আর বলতে হবে না, ওই কবরটা আমি কার জন্য চিনি। আল্লাহ নবীজি মা আমিনা ডাক বলল, বাবা মুহাম্মদ তুমি কি করে বললো ওই কবরটা কার, তুমি কি করে বুঝতে পারলে বলো। হযরত বিশ্বনবীজি কাদার বলল, আমার মা শুনে না, ওটা তোমার স্বামীর কবর না হলে তুমি ওইভাবে কান্না করতে নাও। ওটাকে আমার আব্বা জানের কবর না। নবী কাদা আর বলল, বাবা হযরত আমিনা কাদা বলল, বাবা ওটা তোমার জন্মদাতা পিতার কবর, তোমার আব্বাদের কবর। আল্লাহ রাসূল আরো হাওয়া করে বাজি কান্না করতে লাগলো। কাদার বলল, বাবা তুমি আমার তার কিছুক্ষণ আগে শুনে নাও বললাম, আমি কবর গুড়িতে যাওয়ার পর আমি কবরটা জিয়ারত করে আমি ফিরে আসলাম। সঙ্গে সঙ্গে কথা বলে নবীজি কান্না করতে লাগলো। হযরত মাইমুন ডাক দিল, নবীজি ও আল্লাহর নবী শুনে নেন, আপনার দাদা আব্দুল মুতালিব আপনাকে খোঁজাখুঁজি করবে, এখনই বাড়ি চলেন। আপনার নবী বলেন, না আমার আপনাদের কবর আমি জিয়ারত করেন আমি যাব না, জিয়ারত করার পর আমি যাব। সঙ্গে সঙ্গে মাইমুন এই কথা বলার পর মাইমুন আমিনাকে বলে, ও আমার বোন আমিনা নবীজিকে এখন কবরের গুড়িতে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে কবরের গুড়িতে আপনার নিয়ে চলে গেল। হযরত আমিনা তিনি বললেন, ডাকতে বলল, বাবা ও নবী শুনে নাও, বাবা মুহাম্মদ ওই সামনে তোমার আব্বাদের কবর দেখতে পাওয়া যায়। আব্বা রাসূল আমার কবরের গুড়িতে বাবা যার পর ওই কবরের গুড়িতে কবরকে ধরে বাবা
হামসা মেরে আপনার খামসা মেরে ধরার পর হাউমা করে কান্না করতে লাগলাম। তবে আমার দাদার বলেন আব্বা, আপনার সাদের মহব্বত তুমি যাওয়া কেন তুমি কথা বলো না? এই ভূপাতি কান্না করছে বাবা। হযরত ভাই বলে বাবা তুমি হযরত আমেনাকে ডাক দৌড়াবে না, তোমার সন্তান মোহাম্মদ দেখো কবরটা কিভাবে খামচা মেরে ধরে। বলে তাই বলে হ্যাঁ নবীজির মা আমেনা আপনার নবীজির চেহারা দেখে বাজে তখন হযরত আমেনা আরো বাজি ধরে কান্না করতে লাগলেন। কান্না করতে করতে বাবা শরীরটা আপনার ব্যথা বাজে হয়ে গেছে। হযরত আমেনা ডাক দিয়ে বললেন ও বাবার শুনে নাও বলো কন্যাই বল আবার ইন্তিকাল হয়ে যাবে শুনে নাও, কিন্তু আমি তোমাকে দুটা মেয়ে শোধ করলাম, সে কথা তুমি মানবে কিনা বললাম। সঙ্গে সঙ্গে হযরত মাইবন ডাক বলেছিল আমেনা তুমি কি কথা বলবা বলো। আপনারা বলেন শুনে নাও, আমার বর্ণনায় করে শুনে নাও। আমার ইন্তিকাল হওয়ার পর আমার নবীজিকে তুমি প্রথম তুমি গোসল করাবেন, দ্বিতীয়বার নবীজিকে তুমি খাওয়ার পূর্বে তুমি নবীজিকে খাওয়া দাওয়া করাবে। বলে তাই বলে সঙ্গে সঙ্গে কথা বলার পর হযরত আমেনা দুনিয়ার বুক থেকে আপনার বিদায় নিলাম। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওত হয়ে গেল। নবীজি আপনার কবরটা জিয়ারত করার পরই কবরের উপর থেকে ফেরার পর দেখছে জনম দুঃখিনী মা আর দুনিয়াতে বেঁচে নাই। দেখলেন বাপ মা ছেলে মেয়েদের উপরে এত একটা মহব্বত ভালোবাসা, এবং ছেলেরা মেয়েরা বাপ মার উপরে একটা মহব্বত ভালোবাসা। নবীজি বললেন কোন ছেলে মেয়ে যদি বাপ মার চেহারার দিকে একবার যদি তাকায়, নবীজি বললেন তার জন্য জান্নাতে দুটো গাছ লেগে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন যে বাপ মার চেহারার দিকে সন্তানেরা তাকাবে, এমনকি তারা আমল নামায় একটা কবুল হজের মতো, কবুল হজ করতে গেলে যতটা নেকি পাওয়া যায় অতটা পরিমাণ ওই সন্তান ছেলে মেয়ে আপনার নিজের আব্বা মার চেহারার দিকে তাকালে কবুল হজের মতো তারা আমল নামায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এত ফজিলতবান সেই বাপ মাকে আমরা চিনতে পারি না, সেই বাপ মাকে আমরা মহব্বত ভালোবাসা আমরা করি না। আল্লাহ রাসূলের আমার বিশ্ব নবীজি ওই কবর থেকে নিজের আব্বাজির কবর থেকে ফেরার পথে আমাদের সামনে থেকে আপনার লাশ দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে নবীজি মা মা করে আওয়াজ দিল। হযরত আমিনা তো দুনিয়াতে বেঁচে থাকলে তো তুলবে, বেঁচে তো নাই। রাসূল কান্না করছে যে আমার বাপ আমার আব্বাজি চলে গেল, তারপরে আমার মা জনমদুঃখীর মা চলে গেল। সম্মানিত ভাই আমার বাবা যুবনেরা, রাসূল কান্না করছে। এই ভোর নবীজি আমার তার চাচা আপনার আবু তালিব ছিল, ওই চাচাতে নবীজিকে আপনার দেখভাল করছে। নবীজির দাদা আব্দুল মুতালিব তিনি নবীজিকে দেখভাল করতেন। তিনার যখন ইন্তিকাল হলো তখন আবু তালিব দেখাশোনা করতে লাগলো। এই ভেবে 1 2 3 4 করে নবী যখন বড় হওয়ার পরে আপনার খাদিজার সাথে বিবাহ হওয়ার পর থেকে রাসূল আমার কলেমার দাওয়াত দিতে শুরু করলো। কলেমার দাওয়াত দিতে আপনার সেই সময় মক্কা নগরে আপনার 100% মানুষের মধ্যে আপনার 90% মানুষ তারা নবীকে নবী বলে স্বীকার করেছিল। 100% মানুষের মধ্যে 10% নবীকে নবী বলে তারা মেনেছিল, আর 90% মানুষ তারা নবীকে নবী বলে তারা মানেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে আপনার বেঈমানেরা আপনার যারা যন্ত্রণা অত্যাচার করতে শুরু করে দিল। রাসূল আমার মক্কা ছেড়ে আপনার তাইফের নিকটে আপনার প্রবেশ করলো। বেঈমানেরা নবীজি প্রথম আপনার আব্বাজির জন্য কান্না করছে, দ্বিতীয়বার আপনার মা দুনিয়ার মুখে বেঁচে নাই সে মার জন্য কান্না করছে। আর বেঈমানেরা তবু কিন্তু নবীজিকে ছাড়ে নাই, নবীকে তবু অত্যাচার করছে। নবী আমার মক্কা ছেড়ে আপনার তাইফের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে 3 জন শক্তিশালী আপনার বাদশা ছিল। ওই বাদশা সেই বাদশার কাছে যাওয়ার পরে রাসূল আমার চিন্তা করলেন আল্লাহ ওই বাদশার কাছে আমি কলেমার দাওয়াত দিব, তারা যদি কলেমাকে বিশ্বাস করে নাই আমাকে নবী বলে মেনে নেয়, তাহলে আমরা ওই মক্কা নগরের কাফেরদের হাত থেকে
আমি নাজাত পেয়ে যাবো। এই কথাটা কে বললেন? আল্লাহ রাসূল। আল্লাহ নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আশাতে আপনার তায়েফের নগরে যখন প্রবেশ করলেন, তিনজন বাদশার কাছে প্রথম নাম্বার বাদশাকে বলেছিলেন, আল্লাহ নবী বলেন, ওগো বাদশাহ, আমাকে এক আল্লাহ নবী রাসূল করে পাঠিয়েছে দুনিয়াতে, আমাকে এক নবী রাসূল বলে আপনি মেনে নেন। প্রথম নাম্বার বাদশা বলেছিলেন, ওগো আল্লাহর নবী শুনে নেন, আপনাকে আমরা নবী রাসূল বলে আমরা মেনে নিতে পারবো না। আল্লাহর নবীকে প্রথম নাম্বার বাদশা চিনতে পারলো না। এই গো বাবা, দ্বিতীয়বার আল্লাহ রাসূল আমার দ্বিতীয়জন বাদশাকে বলেছিল, ওগো বাদশা, আমাকে আপনি নবী রাসূল বলে মেনে নেন। দ্বিতীয় নম্বর বাদশা বলেছিল, না ওগো আল্লাহর রাসূল, আপনার কথা আমাদের শুনতে ভালো লাগে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিন নম্বর বাদশাকে লক্ষ্য করে বলেছিল, ওগো বাদশা, আমাকে নবী রাসূল বলে মেনে নেন। তিন নম্বর বাদশা বলেছিল, ওগো আল্লাহর রাসূল শুনে নেন, আপনার কথা আমাদের শুনতে ভালো লাগে না। তারা তিনজন বাদশা আল্লাহ রাসূলকে বাকি চিনতে পারলো না। আবার নবীজি আমার সেই জায়গায় বসে আছেন, আর তিনজন বাদশা ডাক দিয়ে বলল, যাক নবীজিকে আমরা দুনিয়ার বুকে বেঁচে রাখবো না। তারা তিনজন বাদশা ওই তায়েফ নগর থেকে আপনার বেরোলেন, আপনার ছোট বড় বাচ্চা ছেলেদেরকে লাগিয়ে দিল। ওরে বাবা, শুনে নাও, একজন নবী মুহাম্মদ বলে দুনিয়াতে শুনে নাও আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু তায়েফ নগরে প্রবেশ করেছে, তায়েফ নগরে অবস্থান করছে। শুনে নাও, সেই নবীজিকে তোমরা মেরে দেবে, মেরে দেওয়ার পর তাকে তোমরা ওই গ্রাম থেকে তুমি লাশটাকে ফেলে দেবে। বলে তাই বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাবা বেঈমানেরা, বাচ্চা ছেলে ছোট বড় তারা সকলের বাবা নবীজিকে বাঁধে মারতে শুরু করলো। আল্লাহ রাসূলের আপনার কপালে আপনার যখন পাথরটা মারলো, আল্লাহ রাসূলের কপালটা আপনার ফেটে গেল। নবী তাদের বলেন, বাবা তোমরা আমাকে মেরো না। নবীকে বাঁধে তারা চিনতে পারলো না। এই ভবিত নম্বর বেঈমান তিনো বাচ্চি আপনার কপালে আপনার আঘাত করলো, পাথর নেই, কপালটা আপনার ফেটে গেল। নবীজি আমার কান্না করে, বাবা বেঈমানদের বাঁধে দিলে রং হলো না। বেঈমানেরা বাবা হাদিসের কিতাবে পাওয়া যায়, ওই রক্ত এমনকি তাই আপনার পড়ে বাবা পাটা আপনার রক্তের বাঁধে জমা করে গিয়েছিল। এই তৃতীয় নম্বর বেঈমান আবার যখন পাথরটা মেরে দিল, রাসূল আল্লাহ আল্লাহ করে কান্না করতে লাগলেন। দেখতে বলেন, বাবা তোমাদের কাছে আমি টাকার জন্য আসি না রে বাবা, শুনে নাও, পয়সার জন্য আসি না, একটাই কারণে এসেছি, শুনে নাও, তোমরা জাহান্নাম থেকে পরিত্যাগ করবে, কি করে তোমরা জান্নাতে যেতে পারবে। ওরে বাবা তোমরা আমাকে মেরো না। তাদের বাঁধতে দিলে বাঁধতে বলো না, এই ভোটে তুমি বাঁধাও, পাথর নিজের বাঁধতে শরীরে মেরেছিল। নবী আমার কান্না করছে পাগলের মতো, বাবা বেঈমানেরা চিনতে পারলো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন বেঈমান, উকবা বলে বেঈমান, তিনি নবীজিকে আপনার চাদর দিয়ে জড়িয়ে দিলাম। দেওয়ার পর আপনার ওই যুবকেরা ওই জায়গা থেকে আপনার যখন চলে গেল, আল্লাহ নবীজি দোয়া করতে শুরু করে দিলেন। আল্লাহ কোরআন থেকে বলেছে, উদউনি আস্তাগফির লাকুম, আল্লাহ বলেছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ নবীজি বাবা দোয়া যখন করতে লাগলো, আমার আল্লাহ নবীজির দোয়া কবুল করেছিল। বলুন সুবহানাল্লাহ। দোয়াটা কবুল করার পরে হযরত বিশ্ব নবীজি কবুল করলেন যখন দোয়াটা, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল শুনে নাও,
আমার পয়গম্বর নবীকে মক্কার বেঈমানেরা এবং তায়েফের বেঈমানেরা যেই মেরেছে শুনে নাও, আমি আল্লাহ শুনে নাও, সহ্য করতে পারছি না। যাও যাও নবীজির কাছে চলে যাও জিবরিল, নবী যেটাই তোমাকে হুকুম করবে সেই হুকুম অনুযায়ী তুমি কাজ করবা। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসার পর সালাম জানিয়ে বাবা আল্লাহ রাসূলের কপালের দিকে বাজে যখন জিবরিল আলাইহিস সালাম থেকে ছিল, তাকানোর পর জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ কান্না করতে লাগলো। জিবরিল বলেন, ও আল্লাহর নবীজি, আপনি একবার হুকুম করে দেন ওই বেঈমান মক্কায় এবং তায়েফের নিকটে যে বেঈমান আপনাকে মেরেছে সমস্ত বেঈমানদেরকে আমি পৃথিবীতে যত পাহাড় রয়েছে নবী সমস্ত পাহাড় তুলে তাদেরকে চাপিয়ে মেরে দেব। নবী বলেছেন, না শোনো নাও, আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। শোনো নাও, আজ তায়েফ নগর এবং মক্কা নগরে মানুষেরা তারা আমাকে চিনতে পারেনি, আগামীকাল হয়তো তার ছেলে মেয়েরা তারা আমার কলেমাকে পড়ে তারা বিশ্বাস করে নেবে, তোমাকে মারতে হবে না, নিষেধ করলেন জিবরিল আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে নবীজির কথাকে শুনবেন না জিবরিল, সঙ্গে সঙ্গে আপনার শুনলেন, নিষেধ করলেন। নিষেধ করার পরই আর জিবরিল আলাইহিস সালাম আর মারতে গেলেন না। তার যে অনেক বলার ছিল, কিন্তু আমার পরে আরো দুজন বক্তা আছে, আমাকে 12:30 পর্যন্ত আপনার টাইম দিয়েছিল, প্রায় এখন 12:26 হতে চললো। তার প্রত্যেকটা বাজে ভাইদের সকলকে বলবো, নবী রাসূল আপনার এই দিনে দাওয়াতের কাজ করতে যে আপনার তাইফের বুকে আপনার এই যে রক্ত আপনার ঝরেছে, আজ আমরা দিনকে আমরা অতি সহজে পাওয়ার পরে আমরা নামাজ পড়ছি না, তাই প্রত্যেকটা বাচ্চু ভাইদেরকে বলবো এখানে এবং পর্দার মা বোনদেরকে বলবো, যারা আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো, যারা পড়ি না ইনশাআল্লাহ আমরা কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাত তুলে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আগামী কাল থেকে পড়ব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে শোনার চেয়ে বেশি বেশি করে আমাদেরকে সকলকে মানার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলে আমরা জানি আমি আপনার 79 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি আপনাদের কাছে এসেছি। আমরা প্রায় মানুষ আমরা জানি যে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তাই না? তাহলে ইনশাআল্লাহ ছোট্ট করে দোয়া করে দিব। তার পূর্বে বলবো, বিভিন্ন জায়গায় আপনাদের দোয়াতে জালসা করছি, মিলাদও করি। তা আমার এই হাফেজ সাহেব তিনি আশেপাশে, তেনার কাছে আমার কার্ড আছে, আপনারা যদি কেউ নিতে চান তো কার্ড ওনার কাছ থেকে নিতে পারবেন। তাহলে হয়তো আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা রহমতুল্লাহ তেনার কাছে নাম্বার আছে, তা আপনারা নিতে পারেন। এবং আপনাদের সকলকে বলবো, বাপ আমরা এখন থেকে আমরা বিছানায় যখন শুভ 5 মিনিট একটু চিন্তা ভাবনা করবো যে দুনিয়াতে আমরা কি করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি, একটু দোয়া করি ইনশাআল্লাহ। হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতুল মুত্তাবিন والصلاة على رسوله محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তোমার সেই দরবারে হাত তুলছি মাওলা, আল্লাহ আসরের পর থেকে মাওলা এই পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম যারা বক্তব্য করছিলেন এবং তোমার আল্লাহ বান্দারা তারা শুনছিলেন, আল্লাহ শোনা এবং বলা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমি মুসাফিরের হালাতে তোমার দরবারে হাত তুলেছি মাওলা, আল্লাহ গ্রামে তুমি রহমত বর্ষিত করো, আল্লাহ
যাও, তারা মসজিদের জন্য, তোমার ঘর মসজিদকে বানানোর জন্য অনেক বাবজি ভাইরাও, মা বোনেরাও, তারা অনেকেই দান করেছে। মাওলা আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের অনেকের আত্মীয়-স্বজন, কারণের মা, কারণের জন্মদাতা বেটাও, উনি যা তোমরা ছিল মেয়ে, মা, নানি, নানা, দাদা, দাদি, অনেকেই চাচা দুনিয়ার বুক থেকে চলে গেছে। মাওলা আল্লাহ আমাদের আত্মীয়-স্বজনের আল্লাহ ওই কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন আজকের এই জালসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ সভাপতি এবং এখানকার উলামায়ে কিরামকে, আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের সম্মুখে আমি কোরআন হাদিস থেকে নবীজির কথা আমি তুলে ধরেছিলাম। আল্লাহ সেই নবীজির আল্লাহ হাদিস, আল্লাহ সেই হাদিস অনুযায়ী এবং তোমার কোরআনের বাণী, আল্লাহ কোরআন এবং হাদিসের উপর আমরা সকলেই যেন মেনে চলতে পারি, তুমি সেরকম তুমি তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার দ্বারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভাষার দ্বারাই, তাহলে সকলে আপনারা ক্ষমা করে দেবেন।